আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ফার্মাসিস্ট আহমদুল্লাহ। আজকে আরও একটি ওষুধ নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করব। ওষুধটির নাম হলো ক্যালকোরাল ডি। এটি পপুলার ফার্মাসিউটিক্যালের একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটির প্রিপারেশন হলো কোরাল ক্যালসিয়াম এবং ভিটামিন D3। প্রিয় দর্শক, আসুন জেনে নেই এই ওষুধটি যেসব রোগে ব্যবহার করা হয়। অস্টিওপোরোসিস ক্যালসিয়ামের ঘাটতিজনিত একটি রোগ। হাড়ের এমন ধরনের ক্ষয়রোগ যা আপনার হাড়কে ভীষণ দুর্বল করে ফেলে এবং সামান্য আঘাতেই হাড় ফেটে যায়, ভেঙে যায়। লক্ষণ হলো দীর্ঘস্থায়ী ব্যথা। পরের ব্যাপারটি হলো অস্টিওমেলাসিয়া। এটি হলো নরম হাড়, দুর্বল হাড়, যে হাড় খুব সহজে ভেঙে যায়। ভিটামিন ডি এর অভাবে এ রোগ হয়। টেটানি হলো পেশির খিঁচুনি। লক্ষণ হলো জ্বর, ঘাম, মাথা ব্যথা, গিলতে সমস্যা, উচ্চ রক্তচাপ এবং দ্রুত হৃদস্পন্দন। হাইপোপ্যারাথাইরয়েডিজম এটি হলো প্যারাথাইরয়েড হরমোন এর ঘাটতি বা কম হওয়া। এটি শরীরের ক্যালসিয়াম এর মাত্রাকে প্রভাবিত করে, যা আপনার রক্ত, হাড় ও অন্যান্য অঙ্গকে প্রভাবিত করে। বয়স্কদের বেশি প্রভাবিত করে। ডিজিজ অফ অস্টিওজেনেসিস হলো বংশগত রোগ। এ রোগের কারণে হাড় সহজে ভেঙে যায়, যার ন্যূনতম আঘাত ছাড়াই ভেঙে যায়। এবার আসুন জেনে নেই এই ওষুধটির ডোজ বা খাবার নিয়ম সম্বন্ধে। এই ওষুধটি প্রতিদিন একটি করে ট্যাবলেট পানি দিয়ে খাবেন। সর্বোচ্চ 2টি ট্যাবলেট দিনে খেতে পারবেন। এই ওষুধটি খাওয়ার পরে প্রচুর পরিমাণ পানি খাবেন। এবার আসুন জেনে নেই এই ওষুধটির সাইড ইফেক্ট সম্বন্ধে। এই ওষুধটির সাইড ইফেক্টের মধ্যে রয়েছে পেট ফাঁপা, বুক জ্বালা, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি হতে পারে। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধটির প্রেগনেন্সি ক্যাটাগরি। দৈনিক 1500 mg এর বেশি ক্যালসিয়াম প্রেগনেন্সিতে গ্রহণ করা যাবে না এবং 600 IU এর বেশি কোলেক্যালসিফেরল অথবা ভিটামিন ডি গ্রহণ করা যাবে না। প্রিয় দর্শক, এই ওষুধটি কেবলমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন। 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে রাখবেন এবং সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নিই এই ওষুধটির প্রাইস সম্বন্ধে। এই ওষুধটির প্রতিটা ট্যাবলেটের দাম 11 টাকা। প্রিয় দর্শক, এই ছিল ক্যালকোরাল ডি সম্বন্ধে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আসসালামু আলাইকুম।